ঘোরে যে চেয়ারগুলো, এগুলো পেয়েছি। স্বাভাবিক একটা চেয়ারে বসানোর পরে আমাকে ওই হুইল চেয়ারের মতো যেমন পা রাখা যায় ওরকম পাদানি আছে, পাদানির উপরে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগায়। তো পা এইগুলো যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে। একটা পেয়েছি আমরা কিন্তু ময়লার আবর্জনার ভিতরে, মানে ওটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল, আমরা যে ওইখানে খুঁজে খুঁজে বের করে এনেছি। কোনো কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো, কোনো কোনো ক্ষেত্রে সুই ঢুকানো হতো, এবং কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো। মাথা নিচে দিক, পা উপর দিক দিয়ে ঝুলে, আর আমার শরীরে কোনো পোশাক রাখে নাই তখন, একেবারে উইদাউট ড্রেস। তারপরে এলোপাতাড়ি আমাকে দুইজনে একসঙ্গে পিড়াতে থাকে। দুই হাতে বাঁধতো, বাঁধার পরে এমনি বসায়া এই জায়গাটা লাঠি ঢুকাইতো, লাঠি বড় একটা লাঠি ঢুকাইতো, লাঠি ঢুকায় লাঠিটা আমরা দইরা এই যে দুইটা চেয়ার নিত, এই দুইটা চেয়ারের উপরে আমরা ঝুলাইতো, আমাদেরকে পিড়াইতো। তারা গান গাইতো, এক এক সময় মমতাদের গান গাইতো যে বুকটা ফাইটা যায়, এই কথার গান, আবার দিল তো পাগল হে, এই গান কইতো আর পিড়াইতো। এবং আমি একটি ক্ষেত্রে জানতে পেরেছি যে তাকে উলঙ্গ করে একজন নারীর সামনে উপস্থাপন করা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে একটা মানুষকে কতটুক অপদস্থ, অপমান করতে, ঘৃণাকর পরিস্থিতিতে ফেলতে এই ধরনের ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি, সংস্থাগুলি করেছে। আমাকে উলঙ্গ করে আমার লজ্জা স্থানে ইট বাইদা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাকে এরকম একটা অবস্থায় রাখছে।